নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো আজকে এসেছি তোমাদের কাছে কি রান্না করব। আজকে করব চিকেন ফ্রাইড রাইস। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, আর ওদিকে আমি চালটাকে 1 ঘন্টা আগে লবণ ভালো করে ধুয়ে লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর চিকেনগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিকেনগুলোও কিন্তু 1 ঘন্টা আগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 2টো ডিম। ডিম দুটোর মধ্যে একটু লবণ দিয়ে কড়াইতে অল্প তেলে ডিম দুটোকে ভালো করে ভেজে তুলবো। ভাজা বলতে কি, ঝুরি ভাজা করব। ঝুরি ভাজা করতে করতে প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে পরে গিয়ে একটা লাইক দিয়ে দিও, তবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। এই দেখো ডিমটাকে কিন্তু পুরো ঝুরি ভাজা করব। ডিম দেখবে ভাজা হয়ে গেলে কড়াইতে কিন্তু খুব একটা লেগে থাকে না। এবার আরেকটু হবে, হালকা হবে। ডিমটা ভালো করে ঝুরি ভাজা করে তুলে নেবো। আর চিকেনগুলো কিন্তু ছোট ছোট করে যতটা ছোট পারবো কেটে নেব, তবে প্রত্যেকটা চামচে যাতে 1 টুকরো করে চিকেন ওঠে এরকম মাপেই রাখবো। এ দেখো ডিমগুলো ঝুরি ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি সবজি হিসাবে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একই রকম করে কেটে দিয়েছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়বো। নাড়ার সময় একটুখানি লবণ দিয়ে দিই। লবণ দিলে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি গলে যায়। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়েও এবার একটু ভালো করে নাড়বো সব মিশিয়ে। তোমরা এর মধ্যে কাজু, কিশমিশ, মানে যে যা পারো, অন্য কোনো সবজি যা মন চায় সব অ্যাড করতে পারবে। এবার দিয়েছি আমি টমেটো। আর দিয়ে আমি আজকে কিছু অ্যাড করিনি, কিন্তু আমি নর্মালি করেছি, কারণ সমস্ত সবজি দিয়ে আমি অন্যদিন অ্যাড করে দেখাবো। এবার দিলাম এর মধ্যে অল্প করে আবার একটু লবণ। কেন, আমি পেঁয়াজে লবণ দিয়েছিলাম, ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পরে কিন্তু আমি লবণ দেইনি, তাই দিলাম লবণ। এইবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে এর মধ্যে ডিমের ভুজিয়াগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সব শুদ্ধ এবার এটাকে ভালো করে নাড়বো। পুরো নেড়ে নিয়ে পুরো রান্নাটাই কিন্তু গ্যাস বাড়িয়ে হবে, গ্যাস কমিয়ে করব না একটু। কেন, কোনো সবজি পুরো ভালো করে ভাজা হবে না, আর খুবই কম তেলে করব, যতটা কম তেলে না করা যায়। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তুলে সাইড করে রাখবো। রেখে এবার করতে হবে কি, চিকেনগুলোর প্রসেস। আমি অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি 85% হলে নামিয়ে নেব, ফ্যান ঝরিয়ে ঝরঝরা করে রাখবো। এদিকে দেখো আবার আমি মিক্সির জারে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিলাম, বড় বড় করে পেস্ট করে নেব। দানা দানা পেস্ট থাকবে, সে দেখাচ্ছি তোমাদের পেস্ট করে নিয়ে। এদিকে কড়াইতে অল্প তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে দেখো আমি একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়নে দেব। দিয়ে এবার এর মধ্যে ওই যে আদা লঙ্কা, এই দেখো এই রসুন আর লঙ্কার যে পেস্টটা, ওই যে কেমন পেস্ট করেছি, একটু বড় বড়ই পেস্ট রয়েছে, এটাকে আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব, কেন রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি চিকেনটা ঢেলে দেব। চিকেনটা দিয়ে এবার চিকেনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেন কাঁচা থাকলে হবে না। চিকেনটা এবার ভাজার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, 85%ই হয়েছে। 80 থেকে 85% হলেই হবে। এই করতে করতে চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে। এইবার এই চিকেনের মধ্যে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেইগুলো মেশাবো। এই দেখো চিকেনটা মোটামুটি পুরোটাই হয়ে আসছে, আর সামান্য একটু হলেই হয়ে যাবে, পুরোটাই মোটামুটি। এইবার দেখো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো যা ভেজে রেখেছি তাই। এইবার এইগুলোকে দিয়ে এটাকে ভালো করে মেশাবো। এবার গ্যাসটা পুরো বাড়িয়ে দেবো। আবার চিকেনের সময় যেভাবে বললাম চিকেন ভাজা হবে সেরকম করতে। এবার পুরো ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার ভাতটা ঢেলে দিলাম। ভাতটা ঢেলে এবার ভাত শুদ্ধ পুরোটা ভালো করে মেশাতে হবে। পুরো মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো একটু চিনি, আর লবণ টেস্ট করে যার যার লবণ যেমন লাগবে সেরকম দেবে। আমি এর মধ্যে আর কিছু না, শুধু একটু চিনি দেবো। আর ঘি আমি একটু অ্যাড করব। ঘি আমি দেইনি আগে, এবার একটু ঘি অ্যাড করব। লবণ আর মিষ্টি, খুবই সিম্পলভাবে এটা চিকেন ফ্রাইড রাইস করলাম। এর মধ্যে কোনো মশলাপাতি আমি ইউজ করলাম না। চাইলে অন্য মশলা তোমরা দিতে পারো, দেওয়ার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিতে পারো। আমি দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো উপর থেকে, আর কিছু দেবো না এর মধ্যে। ব্যাস, আর ঘি দিচ্ছি, চিনি, গোলমরিচের গুঁড়ো আর ঘি। ভাতটা দেওয়ার পরে এই 3টে জিনিস আমি অ্যাড করলাম, অন্য কিচ্ছু দেবো না। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে
তারপরে নামিয়ে নেব। এটাকে পুরোটাই আমরা গ্যাস বাড়িয়ে করব। আর যদি টিফিন বক্সে কখনো প্যাক করতে হয় তাহলে গ্যাস কমিয়ে নিয়ে দেব, কেন গ্যাস কমিয়ে মেশালে একটু বেশি টাইম এটাকে রাখা যাবে নষ্ট হওয়ার হাত থেকে। যেহেতু ভাজা হবে ভাতটা, তাই রাখা যায়। আমার কমপ্লিট চিকেন ফ্রাইড রাইস দেখো।